দেখুন, রেলওয়ে প্রশাসন খুব গুরুতর অবস্থায়, রেল সম্পূর্ণ ডিক্লাইনে চলে যাচ্ছে। রেলে সুরক্ষা নেই যাত্রীদের, আমি মুসলিম তো ছাড়ুন, হিন্দুদেরও সুরক্ষা নেই, মহিলাদেরও সুরক্ষা নেই, রেলে ভদ্র মানুষদের সুরক্ষা নেই। রেলওয়ে ডিপার্টমেন্ট একদিকে ভাড়া বাড়িয়ে শোষণ করে লুটে যাচ্ছে, আর একদিকে প্রোটেকশন দিতে পারছে না, সম্পূর্ণভাবে প্রোটেকশন হীনতায় ভুগছে রেলওয়ে। রেলওয়ের বাজেট শেষ করে দেওয়া হলো, সেপারেট আগে রেলওয়ের বাজেট হতো, সেপারেট বাজেট শেষ করে দেওয়া হলো। এখন সব বাজেটে রেলওয়ের মধ্যে, সব বাজেটের মধ্যেই মানে মেন বাজেটে রেলওয়েকে বিলীন করে দিয়ে রেলওয়ের পুরো স্ট্রাকচারকে নষ্ট করে দেওয়া হলো। এই মুহূর্তে আমি বলতে চাইবো, রেলওয়ে প্রশাসনকে, ভারতবর্ষে সাধারণ মানুষকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে মিলে আন্দোলন করা উচিত যে রেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক আর সকল মানুষের সিকিউরিটি বাড়ুক। সে হিন্দু থাক, সে মুসলিম থাক, সে টিকিধারী থাক, সে দাড়িওয়ালা থাক, সবারই যেন সিকিউরিটি বাড়ুক, এইটা করুক। রেলের ভিতরে এইরকম ঘটনা ঘটছে, নিন্দনীয়। রেল প্রশাসনের দায়ী নিতে হবে। এবং কিছু বিজেপিতে মিনিস্টার আছে যারা মুসলিমদের বিরুদ্ধে ভড়কাও ভাষণ দেয়, মুসলিমদেরকে মারার উত্ত্যক্ত করে। কিছু ধর্মগুরু আছে, যেই ধর্মগুরুগুলো ধর্মের কিছুই বোঝে না, না বেদ বোঝে, না শাস্ত্র বোঝে, না শাস্ত্রের কিছু বোঝে, তারা শুধু বিজেপির হয়ে কাজ করে। বিজেপির ধর্মগুরু, বিজেপির কোনো ধর্মের না, বিজেপির ধর্মগুরু, বিজেপির পার্টি ধর্মগুরু, এইগুলো ভড়কাও ভাষণের জন্য এইসব সমস্যায় হচ্ছে। এগুলোতে সাধারণ মানুষকে কঠিন লড়াই করতে হবে, লড়াই করেই এটা বাঁচা যাবে। এই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এগুলো আগে হরিয়ানা, গুজরাট এবং উত্তরপ্রদেশে দেখা যেত মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা, সেই চিত্র গতকাল দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী বা প্রশাসনের দায়িত্বের বাইরে আছে না, এটা তো রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে পড়লো। রেলের মধ্যে হচ্ছে রেলওয়ে কেন্দ্র সরকারই জবাবদিহিতা দিতে হবে। দেখুন, কে কোত্থেকে এসছে না এসছে সেটা দেখার চেয়ে বড় বিষয় হচ্ছে একজন মানুষ আক্রান্ত হচ্ছে, বিনা কারণে আক্রান্ত হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারণ হচ্ছে কে কি ড্রেস পরবে, কে কি খাবে, কে কি কথা বলবে, সেটা তার একদম নিজস্ব স্বাধীনতার মধ্যে পড়ে। এর মধ্যে কারোর হস্তক্ষেপ চলে না, এবং যারা হস্তক্ষেপ করেছে বা করছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি রেল পুলিশ বা ওখানকার জিআরপিরা যারা আছে তারা ইমিডিয়েট করা উচিত। কারণ হচ্ছে একটা কালচার যদি এইভাবে তৈরি হয়ে যায়, সেই কালচার থেকে পিছোতে হবে। কারণ হচ্ছে এই কালচার আমাদের এখানে চলে না, গোটা দেশেও চলা উচিত না। কিন্তু ব্যাপার হচ্ছে এখন পাশে বাংলাদেশে কিছু একটা ঘটেছে, সেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, কিন্তু সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে কি হয়েছে না হয়েছে সেটা দিয়ে এখানকার মুসলিমদেরকে, এখানকার যারা আছে বা যারা গেস্ট হিসাবে অন্য দেশ থেকে আসছে, তাদের ওপর কোনোভাবে কোনো হামলা কাম্য নয়। যদি এরকম হয়ে থাকে একদম নক্কারজনক ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা করি। অবিলম্বে পুলিশকে আশা করব, পুলিশের কাছে রিকোয়েস্ট করব, একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, বাকিদের কেমন শাস্তির দাবি জানাচ্ছেন? দৃষ্টান্তমূলক শাস্তি। তারা কিভাবে মেরেছে, কেমন সে ইনজোর্ড হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু যেভাবে ইনজোর্ড হয়, যতটা তার মেডিকেলে আসছে, যতটা সে মুখে বলছে, তাকে মেন্টালি হিউমিলিয়েট করা হয়েছে, তাকে হয়তো জাতিবিদ্বেষও হয়েছে, সেই ধরনের যা যা ধারা আছে পুলিশ নিশ্চয়ই সেগুলো তো দেখবে। না দেখতে পারলে পরে সেকশন অ্যাড করা যায়, সেটাও পুলিশ করতে পারে। তো তদন্ত ঠিকঠাক হলে দোষীরা শাস্তি পাবে। কারণ এদেরকে যদি শাস্তি না দেওয়া যায়, আগামী দিনে এটা বাড়বে, এটার সঙ্গে এটাকে অঙ্কুরে বিনাশ করতে হবে। রাত হলে সেখানে কাউকে দেখা যায় না, কোনো পুলিশ প্রশাসন এবং ঠিকই তো, রাত হলে অনেক জায়গায়, অনেক স্টেশনে রেল পুলিশ থাকে না। রেলের প্ল্যাটফর্মগুলোতে মদ গাঁজা খাওয়ার আড্ডাতে তৈরি হয়, এবং পুলিশ মাইনে নিয়ে যায়, মানুষের টাকার মাইনে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির মোটা চওড়া ডিএ ফিএ সব পায়, কিন্তু ডিউটির বেলায় নাই। এবং ডিউটিটা যাতে তারা ভালো করে অবিলম্বে ডিআরএম এর দেখা উচিত। কেন্দ্রের ওপরেই তো আছে রেল পুলিশ, এগুলো তো সবকিছু রেলের দ্বারা রেগুলেট হয়। আমি বললাম তো, ডিআরএম এর দেখা উচিত, যে রেলে যে ডিআরএম আছে সেটা দেখা উচিত। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এ হিন্দুদের সরকার হবে আর জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে পেটা হবে, ওকে জেলে ভরা উচিত। শুভেন্দু নিজে, ও একজন আমাদের উকিলবাবু বলেছিল না, ও গোমাংস ভক্ষণ করে, ও নিজে হিন্দু সনাতন ধর্মের মান সম্মান রেখেছে। শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের মান সম্মান রেখেছে, যেখানে শঙ্কর আচার্য, জ্যোতিষমতের শঙ্কর আচার্য, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ থেকে শুরু করে
স্বামী পুরীর শঙ্করাচার্য, জগন্নাথ পুরীর শঙ্করাচার্য, স্বামী নিশ্চলানন্দ যিনি আছেন সরস্বতী, এনা থেকে শুরু করে সব 4 শঙ্করাচার্য, হিন্দু ধর্মের সর্বোচ্চ পদে আসীন শঙ্করাচার্যরা বলছে ধর্মের ব্যাপার, সেখানে শুভেন্দু অধর্মের কাজ করে আছে। শুভেন্দু বলছে 6% হিন্দু ভোট ফলে আমরা সরকারে আছি। শুভেন্দু না হিন্দু ভালোবাসে, না মুসলমান ভালোবাসে, না বাংলা ভালোবাসে, না দেশ ভালোবাসে। ও ভালোবাসে কি করে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করা যায়। ওর স্বপ্ন পূরণ হবে না। ও তো নিজে কত ঘুষ খেয়েছে, কত তার বিরুদ্ধে অ্যালিগেশন আছে উত্তরবঙ্গে, কত ঘুষ খেয়েছে। এরকম ঘুষখোর ওর তো টাকা নিতে ভিডিওতে দেখা গেছে বিজেপি গিয়েও সাধু হয়ে গেল, বিজেপিতে গিয়েও সাধু হয়ে গেছে নাকি। এরকম লোকদেরকে জেলে ভরা হচ্ছে। বিরোধী দলনেতা হিসাবে এরকম কথাবার্তা বলে, সংবিধান বিরোধী কথাবার্তা বলা লজ্জাজনক, নিন্দনীয়, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সুমোটো অ্যাকশন এরকম বিরোধী দলনেতার বিরুদ্ধে নেওয়া উচিত বলে আমি মনে করি। উচিত না। হাইকোর্ট অন্য কিছু মামলায় প্রোটেকশন দিয়ে রেখেছে, এই বলার, এই পার্টিকুলার এই বলার জন্য কেউ মামলা করুক, সুমোটো অ্যাকশন নেই, অন্য কোনো জন্য প্রোটেকশন দিয়ে রেখেছে, ওটার জন্য তো প্রোটেকশন দিয়ে রাখেনি। ওইটা ওকে হলে প্রোটেকশনটা বাদ হয়ে যাবে, যে এরকম ভরকাও করছে। মাস পিটিশন করা হোক, সভ্য সমাজে সভ্য নাগরিক এটার বিরুদ্ধে সোচ্চার হন, এই দাবি আমি রাখছি।